নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটিতে আপনাদেরকে আমি মাওয়ানা সুগার এবং আরও কিছু স্টক নিয়ে বলেছিলাম। কথাই ছিল যে আমি আবার স্টক নিয়ে বলবো এবং তার পেছনে কারণগুলো বলবো। দেখুন, যেগুলো স্টেডি স্টকস, হাল বলতে পারেন, এইচইউএল বলতে পারেন, বা আপনি ইনফোসিস বলতে পারেন, এগুলো যেমন ওঠানামাটা কম হয়, তেমনি এর থেকে রিটার্ন আপনি কম পাবেন। আমি সাধারণত এই যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ এই ধরনের ক্যাপগুলোকে, এই ধরনের স্টকগুলো কিন্তু আমি সিক্লিক্যাল বলি। দেখুন, সিক্লিক্যাল কথার অর্থ কিন্তু আলাদা। আমি আগে বলেছি ম্যাথামেটিক্যালি নেবেন না। ম্যাথামেটিক্স করে মার্কেট থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। অঙ্ক করে যদি সব কিছু হতো তাহলে জীবনটা অনেক সহজ হতো। সরি, তো সবসময় তো ম্যাথামেটিক্যালি দেখবেন না। আমি বলতে চাইছি এই কারণে যে স্মল ক্যাপগুলি কি হয়, স্মল ক্যাপগুলি যেমন আপনাকে রিটার্ন দেবে তাড়াতাড়ি, স্মল ক্যাপগুলি কিন্তু সামান্য একটু যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হয় না, তো ওরা কিন্তু ডাউনও তাড়াতাড়ি হয়। তাই স্মল ক্যাপ এবং মিড ক্যাপগুলিকে আমি মূলত সিক্লিক্যাল বলে থাকি। যদিও আবার বলছি, সিক্লিক্যাল বিষয়টি সম্পূর্ণ আলাদা। আমি আরেকদিন বলেছিলাম যে ভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা কোম্পানি আপনাকে তখনই পয়সা করে দিতে পারবে যখন তার পিইর রিরেটিং হবে। এবার দেখুন, পিইটা কিন্তু, পি কথার এই ভ্যালুয়েশনটা খুব অ্যাম্বিগুয়াস, মানে খুব দ্ব্যর্থবোধক। মানে পিই ক্যালকুলেট করে যদি আপনি পয়সা করতে পারতেন তাহলে সকলে পিই দেখেই করতে পারত। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আবার প্রাইস টু বুকও দেখা উচিত। এটা আমার কাছে মনে হয়, আমি এই নিয়ে একদিন পরে বিস্তারিত প্রাইস টু বুক এবং পিইটাকে কীভাবে দেখবেন এটা নিয়ে পরে আলোচনা করব। আজকে আমি আগের দিন যেটা বলেছিলাম যে পিইজি কিভাবে দেখবেন। পিইজি সবসময় দেখুন, সবসময় পিই দেখে হয় না। আমাদের একটা সকল্ড ধারণা আছে যে কম পিই একটা ভালো স্টক, বিজনেস ভালো, আপনি ওর দেখছেন না কিন্তু ওর আচ্ছা পরে বলি। বিজনেস ভালো, আমি যেটা বলেছিলাম প্রোডাক্ট ভালো, বিজনেস মডেল ভালো, পিই কমে পাচ্ছি, সস্তা পিই, 12-র পিই, 10-এর পিই, 8-এর পিই, কিনে ফেলো। দেখবেন এইসব স্টকগুলি আপনাকে 2 বছর, 1.5 বছর, 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে টানা 3 বছর কোনো রিটার্ন দেবে না, বরং আপনাকে নেগেটিভ রিটার্ন দেবে। দেখুন, আপনি কি কত বড় হনু, কত বড় কোম্পানির মালিক আপনি, কত বড় আপনার কত বড় বড় হনুর, কত বড় বড় লেজ কেউ দেখবে না। আমি খুব রাফলি বলছি, আপনার পারফরম্যান্স দেখবে। আপনার ভালো কোম্পানির পিই 8, 10, 12 কেন? তার কারণ আপনাকে মার্কেট পিই দিচ্ছে না, আপনার পিইর রিরেটিং হচ্ছে না, কারণ আপনি যত বড়ই হনুই হন না কেন আপনি পারফর্ম করতে পারছেন না। এইটি মোদ্দা কথা। সেই জন্য বলি পিইটা খুব অ্যাম্বিগুয়াস, ডিসিভিং, প্রতারক। সবসময় পিই দেখবেন। আমরা বলি যে 50 পিই, 60 পিই, আমি তো ইনভেস্ট করবো না, প্রচুর পিই হাই, ভ্যালুয়েশন হাই। এই ধারণাটিও সম্পূর্ণ ভুল। দেখবেন যে স্টকগুলি ছুটবে, দেখবেন পিই 80-90-এর নিচে নামছেই না। কারণ কি? কারণ এই কন্টিনিউয়াস পারফর্ম করছে। আজকে আপনাদেরকে আমি একটি স্টক সম্বন্ধে বলবো, সেটি হচ্ছে KRN হিট এক্সচেঞ্জ। আমি তরুণবাবুর সঙ্গে এ ব্যাপারে চ্যাটে গিয়েছিলাম, চ্যাট আপনারা কমেন্ট সেকশনগুলি দেখতে পাবেন। এটি মূলত হিট এক্সচেঞ্জের উপর কাজ করে, মানে কুলিং বা হিটিং এসব ক্ষেত্রে কাজ করে। দেখুন, এই কোম্পানিটির কাজ করে মূলত 4টি সেকশনের উপরে: ফিন অ্যান্ড টিউব, HVAC, হ্যাভাক বলতে পারেন, বার অ্যান্ড প্লেট অ্যান্ড মাইক্রো চ্যানেল। এই 4টি সেগমেন্টে এই কোম্পানিটি কাজ করে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটি আসলে কম্পোনেন্টস বানায়
যে আপনার এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে এয়ার কন্ডিশনিংয়ের যে জিনিসগুলো দরকার হয়, যে পার্টসের জন্য আপনার ঘর ঠান্ডা থাকবে বা আপনার ঘরটা গরম করবেন, যে পার্টসগুলি, ইন্টেরিয়ার পার্টসগুলি ওরা বানায়। তো এদের লিডিং কোম্পানিগুলি, এদের ধরুন স্নাইডার, ডাইকিন, ভোল্টাস, ব্লু স্টার, এরকম বড় বড় কোম্পানিগুলি এদের কাস্টমার। বেশ, এরা আর কোন সেগমেন্টে কাজ করে? রেল কোচের উপরে এই হিটিং এক্সচেঞ্জে কাজ করে, হিট এক্সচেঞ্জে, রেল কোচের এসির উপরে। ডেটা সেন্টারের উপর কাজ করে, যেটা কিন্তু তোমার কাছে খুব দারুণ লেগেছে। এবং এদের যে এখনকার যে রেভিনিউ, সেটা কিন্তু ডেটা সেন্টার থেকে অনেকটা ডেটা সেন্টার থেকে এ করে। যে বাসগুলো আসছে এখনকার, যে এসি বাসগুলো, এই বাসের যে এসির কাজগুলো এরা করে। এবং শুধু দেশে নয়, বিদেশেও এদের এক্সপানশন ভালো আছে। এসে তো গেল আপনার মার্কেট ক্যাপাসিটির কথা, মার্কেটটা কতটা দখল আছে, কতটা বিজনেসটা কি। তো বিজনেস বললাম, প্রোডাক্ট বললাম আপনাকে, বিজনেস মডেল বললাম। এবার দেখবেন যদি পারফরমেন্স দেখেন, এটা শুনবেন যে এর যদি দেখেন, এর মার্কেট ক্যাপ হচ্ছে 6,666 কোটি মার্কেট ক্যাপ, ঠিক আছে। এবার এর যদি ইকুইটি দেখেন, 62 কোটি। মার্কেট ক্যাপ 6,666 কোটি, ইকুইটির পরিমাণ হচ্ছে 612 কোটি। আর এর যে রিজার্ভের পরিমাণ আপনার 512 কোটি। 6,666 কোটি আপনার মার্কেট ক্যাপ, আর 512 কোটিও রিজার্ভ। দেখবেন ইয়ার অন ইয়ার গ্র্যাজুয়ালি ও রিজার্ভটা কিন্তু বাড়ছে। একটা জিনিস মজা দেখবেন, ওর লং টার্ম ডেট, যেটা লং টার্ম যে ঋণ, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কমছে। 2024-এ এটা ছিল 8 কোটি, 2025-এ 1 কোটি। এখন এই মুহূর্তে ওদের ডেপ্ট, লং টার্ম ডেপ্ট 0। বুঝতে পারছেন? বিজনেসে স্টেবিলিটি আছে। ডেপ্ট কি নেই? ডেপ্ট আছে। ডেপ্ট যেটা আছে 187 কোটি, সেটা শর্ট টার্ম ডেপ্ট। বেশ, তাহলে ক্যাশ, আমি ওর রিজার্ভ ক্যাশ নিয়ে আমি আশাবাদী হয়ে গেলাম। এই যে আপনার 6,666 কোটি যে মার্কেট ক্যাপ, এর মধ্যে আবার পেয়েবল আছে 158 কোটি, যেমন তেমনি রিসিভেবল আছে 175 কোটি। সুতরাং পেয়েবল রিসিভেবল নিয়ে খুব একটা মাথা ব্যথা কোনো কারণ নাই। পেয়েবল যেমন, রিসিভেবল ঠিকঠাক মতো তাই। ইনভেন্টারি পড়ে আছে 273। মানে আমি যে কোম্পানিটি কিনছি, সেই কোম্পানিটি যদি উঠে যায়, তাহলে আমি কি আমার টাকাটা কি ফেরত পাবো? মোটামুটি দেখলাম, তাতে মোটামুটি ফাইন্যান্সটা স্টেবল, এটা ঠিক আছে। এবার দেখুন পারফরমেন্স, যদি দেখেন, এর দেখবেন পিই প্রায় 90-এর কাছাকাছি, 86-82 পিই আজকের দিনে। আমি ধরে নিলাম 90 পিই, ওই রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি, পিই 90। এবার দেখুন পারফরমেন্সটা, পিই কেন বেশি হলো, কেন আমি ইনভেস্ট করতে চাইছি কোম্পানিতে। গতবারের ওর সেলস ছিল 430 কোটি, এবারকার 2026-এর মার্চ, 2025-26-এর মার্চে তুলনা করছি, 2000 মানে ইয়ার অন ইয়ার 430 থেকে 600 কোটি। তার মানে আপনার সেলস কত বেড়েছে? 40%। প্যাট ছিল 53 কোটি, এখন 76 কোটি। গতবার আমি 2025-এর ডিসেম্বর আর 2025-এর মার্চ, আর 2026-এর মার্চে তুলনা করছি। সেখানে প্যাট ছিল 53, এখন প্যাট হয়েছে 76। মানে আপনার প্যাটে হচ্ছে 44% আপ প্যাট। অপারেটিং প্রফিট মার্জিন 2025-এ ছিল 16%, এখন অপারেটিং প্রফিট মার্জিন 19%। মানে ওপিএম আপনার বেড়েছে 3%। বেশ, এবার ধরে নিচ্ছি, এবার আমি ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্ট বলছে আমরা এখনো ওই যে ফিনান টিউব বিষয়টি হচ্ছে, একটা ধাতব একটা পাইপ থাকবে, তার মধ্যে ফ্লুইড থাকবে, যেগুলি কুলিং বা হিটিংয়ের জন্য দরকার। সেই ফ্লুইড এক্সচেঞ্জের মাধ্যমে, ফ্লুইডের হিটের মাধ্যমে বাইরে ঘরের ভিতরকার
তাপমাত্রাকে গরম বা ঠান্ডা করবে এবং হিটটাকে বাইরে সে পাঠাবে। এটা হচ্ছে ফিনান টিউব। এইচভিএসি সিস্টেমটি আরেকটু উন্নত। এই প্রত্যেকটা সিস্টেম, বার অ্যান্ড প্লেট, মাইক্রো চ্যানেল, প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান, এদের কিন্তু ব্যবসাটা এখনও ফিনান টিউবের প্রতি বেশি। ফিনান টিউব সেকশনই, যেটা আমাদের যেমন থাকে, আমাদের ফ্লুইড দেওয়া থাকে রেফ্রিজারেটারে, বা এই গ্যাস ভরতে হয় বলে রেফ্রিজারেটারে বা আপনার এসিতে, ওইটা সেগমেন্টের কাজগুলো বেশি করে। এইচভিএসিটার উপরে কাজ করছে এবং ওরা বলছে যে আমাদের যা ক্যাপাসিটি এক্সপেনশন করেছি 2027-এর মধ্যে প্রায় 50% ইউটিলাইজেশন হবে। ভাবুন, মাত্র 50% ইউটিলাইজেশন হবে। তো তাকে যখন প্রশ্ন করা হয়, আপনাদের বলছেন গ্রোথ হচ্ছে, সেলস গ্রোথ হচ্ছে, প্রফিট গ্রোথ হচ্ছে, তাহলে ক্যাপাসিটি মাত্র 50% কেন? বলছে না, সব জায়গা থেকে সমান। এটা দেখুন, এই হিট এক্সচেঞ্জের ব্যাপারটি একটু একটু পিরিয়ডিক্যাল। কারণ যেহেতু আমরা একটা হ্যাভক পাচ্ছি, অর্ডার পাচ্ছি, বিশেষ করে আমেরিকান, ইউরোপীয় কম, আমেরিকান সেকশন থেকে বা ইন্ডিয়া থেকে একটা ডেটা সেন্টারের কুলিংয়ের জন্য একটা পাচ্ছি, এবং আমাদের আশাবাদী যে এটা আরও বাড়বে। রেলের একটা কন্ট্রাক্ট ওরা রিসেন্টলি ওদের কনফার্ম হয়েছে, আরও নতুন নতুন অর্ডার আসছে। এখন তো টাইম বুঝতে পারছেন আসছে। তো বলছে আমরা এটা কিন্তু একটু করে, একটু কম বেশি বিভিন্ন জায়গা থেকে হয়। তো আমরা যেটা আশা করছি উইদিন 8 কোয়ার্টার্স এই ক্যাপাসিটিটা আমাদের 80% হবে। 27-এর মধ্যে 50% হবে। যে ক্যাপাসিটি এক্সপেনশন করেছি, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, তার 50% ইউটিলাইজেশন 27-এর মধ্যে হবে, এবং 80% ইউটিলাইজেশন আপনার মোটামুটি 2028 মধ্যে হবে। তো এই 8টা কোয়ার্টার এখন আমাদের, 2 বছর আমাদের, আমরা ফুল ফেজে কাজ করবো এবং আমরা খুব আশাবাদী, এবং আমাদের আমাদের সেম রেটে আমরা গ্রো করবো। তো সেম রেটে গ্রো, দেখুন এখন যদি তাদের সেলস গ্রোথ 40% হয় আর প্রফিট গ্রোথ যদি 44% হয়, অপারেটিং প্রফিট মার্জিন যদি 3% বাড়ে, ক্যাপাসিটি এক্সপেনশন করে ওরা যা খরচা করেছে, এবার যদি 50% বা 80% ক্যাপাসিটি এক্সপ্যান্ড করে, যদি ওরা প্রোডাকশন বেশি করতে পারে, তাহলে অপারেটিং লেভারেজ অটোমেটিক্যালি বাড়বে। অটোমেটিক্যালি যদি বাড়ে, তাহলে প্রফিট মার্জিন এবং অপারেটিং প্রফিট মার্জিন, সেলস এবং রেভিনিউ, প্যাট অবশ্যই বাড়বে। ধরে নিচ্ছি বাড়লো না, ধরে নিচ্ছি সেম একইভাবে সে কন্টিনিউ করবে। তাহলে দেখুন, সেলস যা বেড়েছিল 40%, আমি ধরছি একই রকম থাকবে। তাহলে 600%, 600 কোটি সেলস ছিল 26 সালে, সেম যদি বাড়ে, 40% বাড়ে, তাহলে সেলসটি হবে আপনার 840 কোটি 2027 মার্চ। আবার দেখুন, অপারেটিং প্রফিট মার্জিন আগে 70 কোটি থেকে 112 কোটি, মানে 3% বেড়েছিল। সেইভাবে যদি 3%ও বাড়ে, তাহলে নেক্সট ইয়ারে এটা 137 কোটি যাবে। এবিটটা 3% হারে যদি অপারেটিং প্রফিট মার্জিন বাড়ে, তাহলে এবিটটা যাবে 137 কোটি। এবার দেখুন, আমি প্যাট বলছি, প্যাট বেড়েছিল 44%, তাহলে ওই হারে যদি, ওই সেলসের হারে যদি আপনি প্যাটকে বাড়ান, তাহলে প্যাট হবে 109 কোটি। কত হবে? প্যাট হবে 109 কোটি। এইবার 109 কোটি প্লাস হবে, তাহলে মোট টোটাল প্যাটটি মোটামুটি, টোটাল প্যাট হবে আপনার, যদি করেন, আপনি যদি প্রজেক্টেড প্যাট বার করেন, তাহলে প্রজেক্টেড প্যাট হবে, তখন প্যাটটা হবে আপনার 137 কোটি প্যাট হবে। এটি হিসাব করে নেবেন, ওইভাবে বাড়লে পরে 137 কোটি যদি প্যাট হয়, তাহলে আমরা যে আশা করছি ভবিষ্যতে যে প্যাটটা হতে পারে, তাহলে 137 কোটি প্যাট, আচ্ছা প্রজেক্টেড প্যাট 137 কোটি, প্রজেক্টেড প্যাটের সঙ্গে মানে ওর যে গ্রোথ প্রসপেক্টাস, ওই যে গ্রোথের সম্ভাবনা, সেই প্রজেক্টেড প্যাটকে আপনি এখনকার মার্কেট ক্যাপ দিয়ে ভাগ করুন, মানে 6,666 কোটিকে 137 কোটি দিয়ে ভাগ করুন, দেখবেন ওর ফরওয়ার্ড পিই আসবে 48। এখনকার পিই কত দেখাচ্ছে? অলমোস্ট 90। বুঝতে পারছেন তো? এখনকার পিই দেখাচ্ছে 90, কিন্তু ওর যে গ্রোথের যে সম্ভাবনা, সেটা কিন্তু
ওই হারে বাড়লে পরে আপনার ওই সম্ভাবনাময় যেটা যেটা হতে পারে আমরা ক্যালকুলেট করছি, কোম্পানি একইভাবে চললে পরে প্যাট হবে 137 কোটি। সেটা তাহলে তখন কি হবে, এখনকার মার্কেট ক্যাপকে যদি ভাগ করি তাহলে দেখা যাবে প্রজেক্টেড প্যাট, প্রজেক্টেড পি হচ্ছে আপনার 48। তাহলে ওর যে ভবিষ্যৎ সম্ভাবনা যদি দাও লাগায়, তাহলে এখনকার ভবিষ্যৎ ফিউচারের প্রজেক্টেড পি 48 আর বর্তমান পি 92 ধরছি, 90, তাহলে মোটামুটি আপনার 45-90 ধরে রাখুন, তাহলে আপনার পিজি গ্রোথ অনুযায়ী যে পিটা সেটা হচ্ছে 50 মোটামুটি। তাহলে দেখাচ্ছে আমরা আপনার 90 পি, পাচ্ছি আমি 50 পিতে, ওর গ্রোথ হচ্ছে এই হারে, এবং ওরা বলছে যে 50%, এবং আমি আগামী 8 মাসে আমরা এক্সপেনশন করবো, আমাদের আমাদের ইউটিলাইজেশনে 80% পর্যন্ত যাবে, আমাদের সমস্ত খরচাপাতি করে ফেলেছি ইতিমধ্যেই। তাহলে তার অপারেটিং প্রফিট মার্জিনে বাড়বে, সে অপারেটিং লিভারেজ পাবে। কোম্পানি পারফরমেন্স আপনি যদি পুরোনো বছরগুলো দেখেন, রেগুলারলি ওরা 40% 50% হারে গ্রো করছে, পারফরমেন্স সুপার, প্রজেক্টেড পিও সুন্দর। সুতরাং আমি যেখানে পিইজি 0.5 পাচ্ছি এবং যে রিজার্ভ, সে রিজার্ভ দেখে আমি সন্তুষ্ট, অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন পজিটিভ। সুতরাং আমার মনে হয় এই স্টকটি ভবিষ্যতে ভালো পয়সা করতে পারে। কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা বলছি, আমার বিশ্লেষণ আমার মতো, আপনি বিশ্লেষণ করুন আপনার মতো। আমি আমি ঈশ্বর নই যে আমি সঠিক হব। আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ শিক্ষামূলক, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে নেবেন। এ সত্ত্বেও যদি আমার কথায় উপর ভিত্তি করে আপনি ইনভেস্ট করেন, তাহলে সেই দায়ভার সম্পূর্ণ আপনার। পড়ুন, আরও শিখুন, গ্রো করুন। ভালো থাকবেন, নমস্কার।